নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো ফুলকপির তরকারি। প্রথমে আমি কড়াটা গরম করে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এরপর আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তেলে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি ভালো করে আবার নেড়ে নেব। ফুলকপিগুলো তেলে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। ফুলকপিগুলোকে আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। এরপর একটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব। ফুলকপিগুলোকে ভালো করে নেড়ে তারপর আবার আলু, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। ভালো করে আরেকবার নেড়ে নেব, যাতে করে আমার আলু, কাঁচা লঙ্কা আর টমেটোটাও সুন্দরভাবে গলে যায়। এরপর আমি আরেকবার ঢাকা দিয়ে দেব, যাতে আমার আলুটা সেদ্ধ হয়ে যায়। এরপর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটাও মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে। ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ভালো করে নেড়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে নেড়ে নিতে হবে। এরপর আমি আর একটু ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকাটা খুলে আরেকবার ভালো করে আমি ফুলকপিটা নাড়িয়ে নেব। সব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে অল্প একটু জল দেব, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। ভালো করে নেড়ে নেব। এরপর আমি আর একটু ঢাকা দিয়ে দেব, যাতে আমার মশলাটা সুন্দরভাবে কষা হয়ে যায়। এরপর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেব আর একটুখানি জল, যাতে করে ফুলকপিটা মোটামুটি একটা কনসিস্টেন্সিতে আসে। একটুখানি চিনিও দিয়ে দেবো আমি এতে, কারণ ফুলকপির তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। এরপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এরপর আমি এতে একটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা একটু কম করে দেব। ঢাকাটা এরপর আমি খুলে নিলাম বন্ধুরা। দেখুন ফুলকপিটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোও আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে ধনেপাতা কুচি দিয়ে দেবো।
যাতে করে ফুলকপিটা আমার আরও টেস্টফুল হয়। ভালো করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা কালার এসেছে। এরপর আমি এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নেব। ব্যাস, আমার ফুলকপির তরকারি রেডি। আমার রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন হলো। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে।